যারা পিতামাতাকে হারিয়ে ফেলেছেন, বাবা মা মারা গেছে কিন্তু দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় বাবা মায়ের অবাধ্য হয়েছিলেন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করেছিলেন, পিতামাতার যে হক এটা আদায় করেন নাই, কিন্তু পিতামাতা এখন অন্ধকার কবরে চলে গেছে, এখন আপনি কি করবেন? আসলে মানুষ একটা কথা বলে যে দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝা যায় না। তো যাদের পিতামাতা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা কিন্তু এখন পিতামাতার মর্যাদাটা বুঝতেছে। তো যাদের পিতামাতা বেঁচে নাই, তারা এখন কি করবেন পিতামাতার জন্য? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের পিতামাতা মারা গেছে তারা যেন এই কাজগুলো করে। এক নাম্বার হচ্ছে পিতামাতার জন্য তওবা ও ইস্তেগফার করতে হবে। আপনার বাবা, আপনার মা কি অবস্থায় কবরে আছে আপনি কিন্তু জানেন না। আপনি কিন্তু জানেন না যে আপনার বাবা জান্নাতে আছে না জাহান্নামে আছে, কবরের মধ্যে শান্তিতে ঘুমাচ্ছে না আযাবের ফেরেশতারাতে গ্রেফতার হয়েছে। এই জন্য প্রতিনিয়ত পিতামাতার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। আপনি নামাজের সিজদায় আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ তুমি আমার পিতামাতাকে ক্ষমা করে দাও। আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি, হে আল্লাহ তুমি আমার পিতামাতাকে ক্ষমা করে দাও। এইভাবে প্রতিনিয়ত পিতামাতার জন্য ক্ষমা চাইতে হবে। দ্বিতীয় নম্বরে হচ্ছে পিতামাতার জন্য দোয়া করতে হবে। প্রত্যেক ফরজ নামাজের পরে, তাহাজ্জুদ পরে বা অন্যান্য ইবাদত করে, দান সদকা করে পিতামাতার জন্য দোয়া করতে থাকেন। কেননা সন্তান যখন পিতামাতার জন্য হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা এই দোয়া কখনো ফেরত দেয় না। ৩ নাম্বার হচ্ছে পিতামাতার যারা আত্মীয় স্বজন আছে, নিকটবর্তী বন্ধু বান্ধব আছে, তাদের সঙ্গে সৎ আচরণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আমার তো পিতামাতা মারা গেছে, এখন আমি কি করব? তখন তিনি বলছেন, তোমার চাচার খেদমত করো, তোমার মায়ের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে খেদমত করো। তো এটার মাধ্যমে কিন্তু আমাদের ভুলগুলোকে আমরা শুধরে নিতে পারি। ৪ নাম্বার হচ্ছে পিতামাতার যারা নিকট আত্মীয় আছে তাদেরকে দান সদকা করেন, তাদেরকে হাদিয়া তোহফা দেন, তাদের সঙ্গে সম্পর্কটা ভালো করেন। বিশেষ করে আপনার নানা নানি, দাদা দাদি, মায়ের পক্ষের যে আত্মীয়গুলো আছে বা যাদের বাবা মারা গেছে বাবার পক্ষের যে আত্মীয়গুলো আছে, এদের সঙ্গে সৎ আচরণ করেন, ভালো ব্যবহার করেন, তাদের খোঁজ খবর নেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর বদলতে আপনাকে ক্ষমা করে দিবে। আর ৫ নাম্বার হচ্ছে দান সদকা করেন, বেশি থেকে বেশি দান সদকা করেন পিতামাতার জন্য। কেননা দান সদকা কবরের আযাব পর্যন্ত বন্ধ করে দেয়। আপনার পিতার কবরে আগুন জ্বলতেছে, আপনার মাতার কবরে আগুন জ্বলতেছে, আপনি তো দুনিয়াতে তার অবাধ্য ছিলেন, তো মৃত্যুর পরে আপনি দান সদকা করেন, তাদের নামে আল্লাহ তাআলা এই দান সদকার উসিলা করে তাদেরকে ক্ষমা করে দিবেন। ৬ নাম্বার হচ্ছে তাদের কোনো ঋণ থাকলে পরিশোধ করেন। যদি আপনার পিতামাতার কোনো ঋণ থাকে বা তিনি যদি কোনো বিষয়ে ওয়াদা করে থাকে, তো এই ওয়াদাগুলোকে পরিশোধ করেন, ঋণগুলোকে শোধ করে দেন। আর সব থেকে বড় কাজ যেটা, আপনার পিতামাতা মারা গেছে কিন্তু আপনার যার অন্য ভাই বোন গুলো আছে এদের কিন্তু গার্জিয়ান নাই, তো আপনার ছোট ভাই, বড় ভাই, বোন থাকলে তাদের পাশে দাঁড়ান, তাদেরকে সর্বোচ্চ দিয়ে ভালো রাখার চেষ্টা করেন। তো ইনশাল্লাহ এই কাজগুলো যদি করতে পারেন, যদিও দুনিয়াতে আপনি পিতামাতার অবাধ্য ছিলেন, আল্লাহ তাআলা এই সমস্ত পাপকে মোচন করবেন, আপনারও লাভ হবে, আপনার পিতামাতারও লাভ হবে।